নমস্কার, ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি সুচিত্রা চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলু পনিরের ডালনা। আলু পনিরের ডালনা তো অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছেন, তবে আমি যেভাবে আলু পনিরের ডালনা বানাই সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি করার জন্য প্রথমে আমি বানিয়ে নেব একটা বাটা মশলা। সেই জন্য মিক্সিং বলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা, ঝালের জন্য দিয়ে দিলাম 5টে কাঁচা লঙ্কা। আমি এখানে কোনো রকম শুকনো ঝাল ব্যবহার করব না, সেই জন্য কাঁচা ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়ে দিলাম। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাজু, আর দেব হাফ টেবিল চামচ মতো পোস্ত, আর কিছুটা ডাঁটিসহ ধনেপাতাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য পরিমাণে জল। তারপর মিক্সিতে খুব ভালো করে আমি এই সমস্ত মশলাগুলোকে একসঙ্গে বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব মিহি একটা বাটা হয়েছে। এবারে চলুন রান্নাটা দেখে নেওয়া যাক। রান্নার জন্য আমি নিয়েছি 200 গ্রাম পনির। আর আমুলের কোনো প্রোডাক্টে এত বাজে এক্সপিরিয়েন্স আমার আগে কোনো দিন হয়নি। পনিরও এর আগে অনেক কিনেছি, কিন্তু এত ভাঙাচোরা আর এত ছোট ছোট পিস। রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে প্যাকেট খুলে দেখি এই অবস্থা। আপনাদের কি এরকম অভিজ্ঞতা হয়েছে? হলে জানাবেন আমার সঙ্গে কেন এরকম হলো। পিসগুলো অন্তত একটু বড় লাগতো। যাই হোক, রান্না তো করি, রেসিপি তো একই। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। আর আপনারা এই রান্নাটা সাদা তেল বা সর্ষে তেল যে কোনো তেলেই করে নিতে পারেন। তো তারপর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। তেলের মধ্যে এইভাবে নুন দিলে পনিরটা ভাজার সময় লেগে ধরবে না, আর পনিরের টেস্টটাও অনেকটা ভালো আসবে। এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে আমি পনিরগুলোকে এক এক করে দিয়ে দেব। তারপর হালকা হাতে এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া বা খুব হালকা ভাজবো না, আমি মিডিয়াম করে পনিরগুলোকে এইভাবে ভেজে তুলে নেব। তারপর বাকি পনিরগুলো একই রকমভাবে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা আলু, আর আলুগুলোকে আমি এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। তারপর সামান্য পরিমাণে নুন দিয়ে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। তারপর আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। এরপর ওই তেলেই দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে সাদা তেল। তারপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা আর গোটা গরম মশলা। এখানে আছে একটা এলাচ, 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর 3-4টে গোটা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে। এবার এই ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি বেটে রাখা মশলাটা এতে দিয়ে দেব, আর মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর মশলা ধোয়া বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেব। এরপরে এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য ইউজ করেছি, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এইভাবে সমস্ত মশলা নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। আর তারই মাঝে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো জিরে গুঁড়ো। তারপর এইভাবে নাড়াচাড়া করে কষতে থাকব। আর যখন দেখবেন এইভাবে ওপর থেকে তেল ভেসে উঠেছে, তখন এই মশলাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে মিনিট 2 এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আর আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন ঠিক সেই পরিমাণে কিন্তু জলের পরিমাণটা দিয়ে দেবেন। আমি এই রেসিপিটা একটু শুকনো শুকনো করব, তাই জন্য জলের পরিমাণটা একটু কমই দিয়েছি। ঝোলটা এইভাবে ফুটতে শুরু করলে
আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট পরে ঢাকনা খুললেই দেখবেন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে আমি ওপর থেকে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো দেশি গাওয়া ঘি। ঘিটা দেওয়ার পরে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব আরও 5 মিনিট। আর 5 মিনিট পরে ঢাকনা খুলে নামিয়ে নিলেই আমার আলু পনিরের ডালনা একদম রেডি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।